শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা ঊনবিংশ পরিচ্ছেদ। সাধন ভক্তি হইতে হয় রতির উদয়, রতিগার হইলে তার প্রেম নাম কয়। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরীর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ শ্রীকৃষ্ণ কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্যলীলার ঊনবিংশ পরিচ্ছেদের শ্রীমন মহাপ্রভু কর্তৃক শ্রীরূপ গোস্বামীকে উত্তমা ভক্তির লক্ষণ বা সাধন সম্বন্ধে যাহা বর্ণনা করিয়াছিলেন তাহাই বর্ণিত হয়েছে। ইতিপূর্বে ভুক্তি মুক্তি ইত্যাদি ভক্তি বিঘাতকারী পিচাসী সম্বন্ধে বর্ণনা করে প্রভু এখন সাধন ভক্তি অর্থাৎ শ্রবণ কীর্তনাদি যে ভক্তি অঙ্গ যাহাকে সাধন ভক্তি বলা হয় সেই অনুষ্ঠানের ফল কি তাহা বলিতেছেন। সাধন ভক্তি হইতে হয় রতির উদয়। শ্রবণ কীর্তনাদি অর্থাৎ সাধন ভক্তি সনাতন শিক্ষায় এ বিষয়ে আরো বিস্তৃতভাবে মহাপ্রভু বর্ণনা করবেন। শ্রবণ কীর্তন ইত্যাদি যে ভক্তি অঙ্গ যাজন, নববিধা যে ভক্তি অঙ্গ যাজন, তাই হইতেছে সাধন ভক্তি। সেই সাধন ভক্তি যদি ঠিকভাবে অনুষ্ঠান করা যায় তাহলে সাধন ভক্তি অর্থাৎ ভজন ক্রিয়া, ভক্তির ক্রম সম্বন্ধে যেটা বলা হয়েছে শ্রীরূপ গোস্বামী পাদ ভক্তি রসামৃত সিন্ধুতে বলেছেন ভজন ক্রিয়া। ভজন ক্রিয়াই হচ্ছে সাধন ভক্তি। সেই ভজন ক্রিয়া করতে করতে অর্থাৎ সাধন ভক্তির অনুষ্ঠান করতে করতে অনর্থ নিবৃত্তি হয়ে নিষ্ঠা রুচি আসক্তি স্তর অতিক্রম করে তারপর রতি বা ভাব স্তরে পৌঁছায়। এই জন্যই বলছেন সাধন ভক্তি হইতে হয় রতির উদয়, অর্থাৎ সাধন ভক্তি অঙ্গ অনুষ্ঠান করতে করতে রতি স্তরে যখন পৌঁছে যান, রতির অপর নামই হচ্ছে প্রেমাঙ্কুর, পিত্তাঙ্কুর বা ভাব। রতি বা ভাবের লক্ষণ সম্বন্ধে ভক্তি রসামৃত সিন্ধুতে শ্রীরূপ গোস্বামী বর্ণনা করেছেন। শুদ্ধ সত্য বিশেষ আত্মা প্রেম সুবিজাং সুসাম্যভাগ রুচিভিস চিত্ত মাশ্রিন্ন উদসৌ ভাব উচ্চতে। শ্রীকৃষ্ণের যে সর্বপ্রকাশিকা স্বরূপ শক্তির বৃত্তি বিশেষ তাহাকে বলা হয় শুদ্ধ সত্য। ইহা অপ্রাকৃত চিন্ময় স্বরূপ শক্তির একটি বৃত্তি। যেমন মায়া শক্তির বৃত্তি সত্য রজতম 3 গুণ, এখানে স্বরূপ শক্তির এই বৃত্তি বিশেষকে বলা হচ্ছে শুদ্ধ সত্য। প্রাকৃত সত্য নয়, অপ্রাকৃত চিন্ময় শুদ্ধ সত্য। ভাব এই শুদ্ধ সত্য বিশেষ রূপ, এটি ভাবের স্বরূপ লক্ষণ। ইহা অর্থাৎ এই ভাব প্রেমরূপ সূর্যের কিরণ তুল্য। ভাব বা রতি তাহা হচ্ছে সূর্যের যেমন কিরণ আছে, সেই কিরণের তুল্য হচ্ছে প্রেমের কিরণ তুল্য হচ্ছে ভাব। সূর্য উদিত হইতেছে, এমন সময় যেমন অল্প অল্প কিরণ প্রকাশ পায়, অন্ধকার আদি ইত্যাদি দূরীভূত হতে থাকে, সেইরূপ প্রেমের প্রথম উদয় আরম্ভে অনর্থাদি তো দূরীভূত হয়েই যাচ্ছে, তারপরে নিষ্ঠা রুচি আসক্তি অতিক্রম করেন এইবার প্রেম প্রাপ্ত হওয়ার পূর্বে যে অবস্থাটা হচ্ছে অর্থাৎ অল্প অল্প প্রেমের আভাস,
সেই অল্প অল্প ভগবত প্রীতি যে প্রকাশিত হতে থাকে সেই অবস্থার নামই হচ্ছে ভাব। এইভাবে ভগবত প্রাপ্তির অভিলাষ, তদীয় আনুকূল্যের অভিলাষ এবং সৌহার্দাদির অভিলাষের দ্বারা চিত্তের স্নিগ্ধতা সম্পাদিত হয়। এটি হচ্ছে ভাবের তটস্থ লক্ষণ। ভগবত প্রাপ্তির যে অভিলাষ চিত্তে এবং ভগবত সুখের নিমিত্ত যে সমস্ত প্রীতির অর্থাৎ অনুকূল বিষয়, সেগুলি সম্পাদন করবার নিমিত্ত যে অন্তরের আকাঙ্ক্ষা, ইচ্ছা আর প্রীতি প্রকাশের সৌহার্দাদির অভিলাষ, এইগুলো হচ্ছে ভাবের তটস্থ লক্ষণ। প্রেমের প্রথম অবস্থাকেই বলা হয় ভাব। প্রেমনস্তু প্রথম অবস্থা ভাব ইত্যভিধীয়তে। এই যে ভাবের অবস্থা অর্থাৎ রতি বা ভাব, এই অবস্থায় প্রেমের যে বিকার, সাত্ত্বিক বিকার যাকে বলা হয়, 8 রকমের যে সাত্ত্বিক বিকার, অশ্রুকম্প, পুলক ইত্যাদি, ভাবদশায় এই সমস্ত সাত্ত্বিক বিকারগুলি তাহা অল্প অল্প মাত্র প্রকাশিত হয়, প্রগাঢ় নয়, মধ্যে 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 আভাস। সাত্ত্বিকা স্বল্প মাত্রা সুরত্রাশ্রু পুলকাদয়। অশ্রুকম্প পুলকাদি সাত্ত্বিক ভাব এই রতি স্তরে বা ভাবের স্তরে অল্প অল্প প্রকাশিত হয়। তাহলে মহাপ্রভু বলছেন কি, শ্রবণ কীর্তনাদি সাধন ভক্তির অনুষ্ঠান করতে করতে অনর্থ নিবৃত্তি হয়ে চিত্ত শুদ্ধ হয়ে গেলে নিষ্ঠা, রুচি, আসক্তির স্তর অতিক্রম করে সে রতি স্তরে পৌঁছায় বা ভাব স্তরে পৌঁছায়, ভাব ভক্তির উদয় হয়। এই রতি স্তরে পৌঁছানোর আগে পর্যন্ত অর্থাৎ আসক্তি স্তর পর্যন্ত হচ্ছে সাধন ভক্তি। তারপর যখন সে ভাবের স্তরে পৌঁছল, অর্থাৎ প্রেমের সূচনা, যেমন সূর্যোদয়ের পূর্বে অরুণোদয়, অর্থাৎ সূর্যের উদয় হয়নি, লাল আভাস মাত্র সূর্যের পূর্ব দিগন্তে একটি লাল লালিমাযুক্ত সূর্যের যে প্রকাশ তাহা দেখা যাচ্ছে। ঠিক সেই রকম প্রেম প্রকাশিত হয়নি, কিন্তু প্রেমের পূর্বের যে অবস্থাগুলি, অর্থাৎ প্রেমের অবস্থাগুলি তাহার পূর্বে অতি অল্প মাত্রায় যে প্রকাশিত হয়, যেমন সূর্যের উদয়ের কিরণ আলোক পরিপূর্ণরূপে প্রকাশিত হয়, কিন্তু অন্যোদয় কালে পরিপূর্ণ প্রকাশিত হয় না, কিন্তু কিরণ হালকা আলো প্রকাশিত হয়, ঠিক তদ্রূপ। অর্থাৎ এই স্তরে, এই ভাব স্তরে শ্রীকৃষ্ণ প্রেম অল্প অল্প প্রকাশিত হয়। এই যে কৃষ্ণ প্রেম, ইহা নিত্যসিদ্ধ, যার জন্য বলেছেন নিত্যসিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়। ইহা কোনো সাধনার দ্বারা যে লাভ হবেই এমন কোনো নিশ্চয়তা নাই, কেননা ইহা নিত্যসিদ্ধ, ইহা স্বপ্রকাশ তত্ত্ব, একে প্রকাশ করা যায় না, নিজেই প্রকাশিত হন অপ্রাকৃত চিন্ময় এই কৃষ্ণ প্রেম। মায়ামুগ্ধ জীবের চিত্তটি কামনা কলুষতায় মলিন থাকে, সেই জন্য এই মলিন চিত্তে এই প্রেম কখনো প্রকাশিত হয় না। প্রাকৃত মলিন চিত্ত, সেখানে এই প্রেম প্রকাশিত হয় না। এখন এই প্রেম প্রকাশিত হবার জন্য চিত্তকে শুদ্ধ করতে হবে। সেই শুদ্ধ করার প্রক্রিয়াটাই হচ্ছে সাধন ভক্তি। শ্রবণ কীর্তন আদি দ্বারা চিত্ত যখন শুদ্ধ হয়ে যায়, অর্থাৎ সসুখ ভোগ বাসনা ইত্যাদি যাহা ভক্তির বিঘাতক বলে, অনর্থ বলে কথিত হয়েছে, তাহা দূরীভূত হয়ে যায়। চিত্ত শুদ্ধ হয়ে গেলে
বিশুদ্ধ সত্যের স্বরূপ যে ভাব বা রতি তাহা আত্মপ্রকাশ করে এবং সেই চিত্তে তখন প্রেম আত্মপ্রকাশ করতে পারেন। এই জন্যে বলছেন শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। শ্রবণ কীর্তনাদি ইত্যাদির মাধ্যমে চিত্ত শুদ্ধ হলে তারপরেই এই স্বপ্রকাশ তত্ত্ব প্রেম তাহা প্রকাশিত হয়। এই যে আত্মপ্রকাশ, প্রেম যে আত্মপ্রকাশ করেন, সেই আত্মপ্রকাশের যে প্রাথমিক অবস্থা তাই হচ্ছে রতি বা ভাব। এই জন্য বলছেন সাধন ভক্তি হইতে হয় রতির উদয়, রতিগারো হইলে তার প্রেম নাম করে। এই রতি যখন ধীরে ধীরে আরো পরিপক্ক হতে থাকে তখন প্রেমে পরিণত হয়, অর্থাৎ প্রেমের পূর্ণতম বিকাশ। এখন এই যে প্রেমের পূর্ণতম প্রেম তো হলো তখন, প্রেমের পরবর্তী আরো কিছু অবস্থা আছে। পূর্ণতম বিকাশ অবস্থার যে নাম, তাহার নাম হচ্ছে মহাভাব। অর্থাৎ এই প্রেম সাধক অবস্থায় সাধকদের প্রেম পর্যন্ত সে পৌঁছাতে পারল, প্রেম স্তরে সে উন্নীত হতে পারলো, অর্থাৎ চিত্তেই স্বপ্রকাশ কৃষ্ণ প্রেম আবির্ভূত হলো। কিন্তু আবির্ভূত হলেও তাকে পরিমার্জিত করতে হবে। তা সেই যে প্রেমের পরিমার্জিত অবস্থা, চরমতম যে পরিমার্জিত অবস্থা, তাহার নাম হচ্ছে মহাভাব। প্রেম ধীরে 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 আরো মার্জিত হতে হতে, আরো পরিষ্কৃত হতে হতে, আরো শুদ্ধ বা বিশুদ্ধ হতে হতে মহাভাব কক্ষায় পৌঁছাচ্ছে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত অবস্থা এই প্রেমের, তাহলে কিরকম হচ্ছে? প্রেমের একদম প্রাথমিক অবস্থা হচ্ছে রতি, রতির পরে হচ্ছে প্রেম, তারপরে হচ্ছে স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব ও মহাভাব। এতগুলি স্তর অতিক্রম করে প্রেম শুদ্ধতা লাভ করে। তাহলে প্রেম, কৃষ্ণ প্রেম বিকাশের দ্বিতীয় অবস্থা। প্রথম অবস্থা হচ্ছে রতি বা ভাব, দ্বিতীয় অবস্থা হচ্ছে প্রেম। রতি যখন গাঢ়তা প্রাপ্ত হয়, অর্থাৎ আরো পরিমার্জিত হয়, আরো পরিপক্ক হয়, তখন তাহার নাম হয় প্রেম। সম্যং শ্রীণীত স্বান্ত মমত্তাতিশয়াঙ্কিতঃ ভাবঃ স এব সান্দ্রাত্মা বুধৈ প্রেমা নিগদ্যতে। যা থেকে চিত্ত সম্যক রূপে স্নিগ্ধ হয় এবং যা হতে শ্রীকৃষ্ণের অতিশয় মমতা জন্মে, অতিশয় প্রীতি জন্মে, মমত্ব বোধ জন্মে, সেই গাঢ়তা প্রাপ্ত যে ভাব, পণ্ডিতগণ তাকে প্রেম বলেন। তাহলে সাধন ভক্তি থেকে রতি গাঢ় হয়ে প্রেম স্তরে পৌঁছালো। প্রেম বৃদ্ধি ক্রমে নাম স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব কয়। এই যে প্রেম গাঢ় হয়ে চিত্তকে দ্রবীভূত করলে তাহাকে বলে স্নেহ। এই স্নেহে ক্ষণকালের বিচ্ছেদ সহ্য হয় না। সান্দ্র চিত্ত দ্রবং কুর্বন প্রেমা স্নেহ ইতির্যতে ক্ষণিকস্যাপি নেহস্যাৎ বিশ্লেষস্য সহিষ্ণুতা। সাধক অবস্থায়, অর্থাৎ সাধক দেহে প্রেম পর্যন্তই প্রাপ্ত হয়। প্রেম পর্যন্ত প্রাপ্ত হওয়ার পরে এই যথাবস্থিত দেহ ভঙ্গ হয়ে যায়। যথাবস্থিত দেহ ভঙ্গ হয়ে গিয়ে তার যে অন্তশ্চিন্তিত দেহ, অর্থাৎ যে পার্শ্বদ দেহ, যে ব্রহ্মাণ্ডে প্রকট লীলা চলতে থাকে, সেই ব্রহ্মাণ্ডে পার্শ্বদ দেহ প্রাপ্ত হন। সেই পার্শ্বদ দেহে নিত্যসিদ্ধা পার্শ্বদগণের আনুগত্যে ভজনটি
আরো পরিপক্ক হতে থাকে। অর্থাৎ এই প্রেম আরো পরিপক্ক হয়ে স্নেহ স্তরে পৌঁছায়। এই স্নেহ স্তরে পৌঁছালে তখন অভিষ্টের ক্ষণকাল বিচ্ছেদও অসহনীয় মনে হয়। ভক্তি তো চলতে থাকে। এই অবস্থায় যে ভজন ক্রিয়া, তার নাম প্রেম ভক্তি। সাধন ভক্তি, তার থেকে ভাব ভক্তি, ভাব ভক্তির থেকে প্রেম স্তরে যখন পৌঁছে যাচ্ছে প্রেম ভক্তি। এখন এই প্রেম ভক্তি চলছে নিজের পার্শ্বদ দেহে, সাক্ষাৎ ব্রজ পার্শ্বদগণের আনুগত্যে। তখন এই প্রেম স্নেহ স্তর অতিক্রম করে মান স্তরে পৌঁছায়, আরো উন্নত হচ্ছে। যে স্নেহ উৎকৃষ্টতা প্রাপ্তি হেতু নতুন মাধুর্যকে অনুভব করায়, স্বয়ং অদাক্ষিণ্য অর্থাৎ কৌটিল্য ধারণ করে, তাহাকে বলে মান। স্নেহ উৎকৃষ্টতা ব্যাপ্তা মাধুর্যং মানয়ন নবম ইয়ো ধারয়ত্ত দাক্ষিণ্যং সমান ইতি কীর্তিতে। মান আবার পরিপক্ক হয়ে প্রণয় স্তরে পৌঁছায়। এই মান যদি বিশ্রম্ভ হয়, অর্থাৎ প্রিয়জনের সহিত নিজের অভেদ মনন ধারণ করে, তবে সেই অবস্থাকে বলা হয় প্রণয়। মানও দধান বিশ্রম্ভম প্রণয় প্রচ্যতে বুধই। এই স্থলে বিশ্রম্ভ অর্থ বিশ্বাস বা সম্ভ্রম শূন্যতা। নিজের প্রাণ মন বুদ্ধি দেহ পরিচ্ছদাদি ঐক্য ভাবনা হেতুই এই বিশ্বাস জন্মে। প্রণয় আরো পরিপক্ক হয়ে রাগ স্তরে পৌঁছায়। প্রণয়ের উৎকর্ষ বশত শ্রীকৃষ্ণ লাভের সম্ভাবনায়, যেখানে অতিশয় দুঃখেও চিত্ত মধ্যে একটা সুখানুভব হয়, সেই অবস্থার ওই যে প্রণয়কে, সেই অবস্থায় প্রণয় পৌঁছালে তাহাকে রাগ বলে। দুঃখ মপ্পধিকং চিত্তে সুখতে নৈব বায়জতে যতস্তু প্রণয়োৎকর্ষাৎ স্বরাগ ইতি কীর্ত্যতে। এই রাগ আরো পরিপক্ক হয়ে অনুরাগ স্তরে পৌঁছায়। অর্থাৎ যে রাগ নতুন নতুন হয়ে সর্বদা অনুভূত প্রিয়জনকে সর্বদা নতুন নতুন অনুভব করায়, যেন আর কখনো দেখা হয় নাই, আর কখনো অনুভব করা হয় নাই, প্রিয় সঙ্গ পাওয়া হয় নাই, ইহাই প্রথম দেখা, ইহাই প্রথম অনুভব, এইরকম বোধ করায় প্রতিনিয়ত, সেই রাগকে বলে অনুরাগ। সদানুভূতমপি কুর্যান্নব নবং প্রিয়ম রাগ ভবন নব নবঃ সোহনুরাগ ইতি যতে। অনুরাগের আরো পরিপক্ক দশা হচ্ছে ভাব। প্রথম যে রতি বা ভাব আর এই ভাবে কিন্তু অনেক তফাৎ। এতগুলো স্তর অতিক্রম করে এসে এই ভাবের স্তরে পৌঁছাতে হয়। এই ভাবের বিশেষত্ব কি? অনুরাগ যদি যাবতাশ্রয় ভিত্তি অর্থাৎ নিজ আশ্রয়ের পরাকাষ্ঠা প্রাপ্ত হয়ে স্বীয় সংবেদ্য অনুভব যোগ্য দশাকে প্রাপ্ত হয়ে প্রকাশমান হয়, অর্থাৎ অনুরাগের সম্পূর্ণ পরাকাষ্ঠা প্রাপ্ত হয় এবং কেবল অনুরাগবানের নিজ অনুভবযোগ্য দশাকে প্রাপ্ত হয়, যদি সুদীপ্ত সাত্ত্বিকাদি দ্বারা প্রকাশমান হয়, তবে সেই অনুরাগের সেই অবস্থাকে ভাব বলা হয়। অনুরাগ প্রতিক্ষণেই বর্ধিত হতে থাকে, নবনবায়মান হতে থাকে। জোয়ারের জল যেমন তরঙ্গে তরঙ্গে বাড়তে বাড়তে নদীর তট পর্যন্ত পরিপূর্ণ করে তোলে, অনুরাগও সেই রকম হৃদয়ে বাড়তে থাকে। বাড়তে 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 ইহা হৃদয়কে পরিপূর্ণ করে অবশেষে আপনার ভাবে বিভোর হয়ে যায়। উহার বিপুল তরঙ্গমালা প্রকটিত হয়, আতটপূর্ণ হয়ে নিজের গৌরবে নিজেই উচ্ছ্বসিত হয়ে যায়। অনুরাগের এই অবস্থার নামই হচ্ছে ভাব। এই ভাব
আরো পরিপক্ক দশায় প্রাপ্ত হলেন, তখন তাহার নাম হয় মহাভাব। উজ্জ্বল নির্মলের মতে ভাব ও মহাভাবে বিশেষ কোনো পার্থক্য নাই। প্রেমের একই অবস্থার দুইটি নাম, ভাব ও মহাভাব। কিন্তু কবিরাজ গোস্বামীপাদ এই ভাব ও মহাভাবের পার্থক্য করে দিয়েছেন। তিনি বলেছেন, লাদিনীর সার প্রেম, প্রেম সার ভাব, ভাবের পরাকাষ্ঠা নাম মহাভাব। ভাব আর মহাভাব একই, কিন্তু মহাভাব হইতেছে ভাবের আরো উৎকৃষ্ট অবস্থা। তিনি ভাব ও মহাভাবের কোনো সীমানা নির্দেশ করেন নাই, যে এই পর্যন্ত তা বলেন নাই। মহাপ্রভু বলছেন, জয়ছে বীজ ইক্ষু রস গুড় খণ্ড সার, শর্করা সীতা মিশ্রি উত্তম মিশ্রি। আর বীজ অর্থাৎ ইক্ষু বীজ, আখের আখ যেটি আর কি, ইক্ষু দণ্ড। বীজ আগের যে অগ্রভাগ, যেটা মাটিতে রোপণ করলে তা থেকে আখ অর্থাৎ ইক্ষু গাছটি তৈরি হয়। তার বীজ থেকে হচ্ছে ইক্ষু অর্থাৎ ইক্ষু দণ্ড, আখ যেটাকে বলা হয়, সেই দণ্ডটি। তারপরে সেই দণ্ডটি থেকে পেছন করলে তার থেকে কি বেরোবে? রস। তাহলে ইক্ষু থেকে রস আসছে। সেই ইক্ষু রস যদি জাল দেওয়া হয় তাহলে সেটা একটু গাঢ় হয়ে যায়। গাঢ় হলে তখন সেই অবস্থার নাম হচ্ছে গুড়। গুড় আবার জাল দিয়ে দিয়ে খণ্ড তৈরি করা হয়। এই খণ্ড হচ্ছে গুড়ের সার বস্তু, খণ্ড সার বলা হয় অনেক সময়। তা থেকে শর্করা হয়, অর্থাৎ দলুয়া চিনি। শর্করা থেকে হচ্ছে সাদা চিনি, সীতা যাকে বলা হয়। তার থেকে সীতা থেকে তৈরি হয় ওলা অর্থাৎ উত্তম মিশ্রি। অর্থাৎ ইক্ষুদণ্ডের বীজ অর্থাৎ অগ্রভাগটা যেমন মৃত্তিকায় রোপণ করলে তা থেকে ইক্ষুদণ্ড হচ্ছে, ইক্ষুদণ্ড থেকে রস, রস থেকে গুড়, গুড় থেকে খণ্ডসার, খণ্ডসার থেকে শর্করা, শর্করা থেকে সীতা, সীতা থেকে মিশ্রি, মিশ্রি থেকে আবার ওলা অর্থাৎ উত্তম মিশ্রি। সেই রকম রতি থেকে প্রেম, প্রেম থেকে স্নেহ, স্নেহ থেকে মান, মান থেকে প্রণয়, প্রণয় থেকে রাগ, রাগ থেকে অনুরাগ, অনুরাগ থেকে ভাব এবং ভাব থেকে মহাভাব। ক্রমে 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 এইভাবেই প্রকাশিত হয়। এদের উত্তরোত্তর স্বাদের আধিক্য আছে। যেমন ইক্ষুর রস বেরোচ্ছে, ইক্ষু রসের থেকে গুড় আরেকটু স্বাদ, তারপর আরেকটু স্বাদ, এরকম পরপর যত তা পরিপক্ক হচ্ছে ততই তার স্বাদের আধিক্য হয়ে যাচ্ছে। উজ্জ্বল নির্মলিত এই উপমাটি দেওয়া আছে, বীজ মিক্ষু স চ রস সগুড় খণ্ড এব স শর্করা সীতা সা চ সা যথা স্যাৎ শীতোৎপলা। বীজ ইক্ষু রস গুড় খণ্ড শর্করা সীতা শীতোপলা। চক্রবর্তীপাদ তার টিকায় লিখেছেন, শর্করা অর্থাৎ চিনি, সীতা হচ্ছে শীত শর্কর অর্থাৎ মিশ্রি, এবং শীতোপলা হচ্ছে ওলা। বীজ হইল রতি বা প্রেমাঙ্কুর, ইক্ষু হইল প্রেম, রস হইল স্নেহ, গুড় হইল মান, খণ্ড হইল প্রণয়, শর্করা হলো রাগ, সীতা বা মিশ্রি হলো অনুরাগ, এবং শীতোপলা বা ওলা হচ্ছে মহাভাব স্থানীয়। কবিরাজ গোস্বামীর উপমায় মিশ্রি শব্দটি বেশি আছে। রতিপ্রেম ইত্যাদির গণনায়ও ভাব হচ্ছে বেশি। আবার কবিরাজ গোস্বামীপাদ দ্বিতীয় খণ্ডের 23 অধ্যায়ে 23 পরিচ্ছেদে 23 বলেছেন, বীজ ইক্ষু রস গুড় তবে খণ্ডসার শর্করা সীতা মিশ্রি শুদ্ধ মিশ্রি। আর সীতা এবং মিশ্রিকে একত্র করে সীতা মিশ্রিকে একটা বস্তু মনে করলে উজ্জ্বল নীলমণির এবং চৈতন্য চৈতামৃতের বর্ণনার মিল থাকে, কিন্তু তাহাতে কবিরাজ গোস্বামীর উদ্দেশ্য সিদ্ধ হয় না।
উজ্জ্বল নীলমণিতে রতি থেকে মহাভাব পর্যন্ত 8টি স্তর গণনা করা হয়েছে। তাই বীজ হতে শীতপলা পর্যন্ত 8টি বস্তুর সহিত তাহাদের উপমা দেওয়া হয়েছে। কিন্তু কবিরাজ গোসাইপাদ রতি হইতে মহাভাব পর্যন্ত 9টি স্তর অর্থাৎ ভাব ও মহাভাবকে 2টি পৃথক স্তর করে গণনা করেছেন। তাই বীজ হইতে উত্তম মিশ্রি পর্যন্ত 9টি বস্তু হওয়া দরকার। এই 9টি বস্তু করতে হলে সীতা এবং মিশ্রি 2টি পৃথক বস্তু করতে হয়। সীতা শব্দের অর্থ চক্রবর্তীপাদ বলেছেন মিশ্রি না করে সাদা চিনি করতে হয়। লাল চিনি একটা অর্থাৎ অপরিশোধিত চিনি, আর সাদা চিনি একটা পরিশোধিত চিনি। এই সব কৃষ্ণ ভক্তি রসের স্থায়ী ভাবে মিলে যদি বিভাব অনুভাব, এই যে পূর্বোক্ত রতি প্রেম স্নেহ ইত্যাদি ভাব মহাভাব পর্যন্ত কৃষ্ণ ভক্তি রস, কৃষ্ণ ভক্তি বলতে শ্রীকৃষ্ণ বিষয়িনী যে রতি, যে সেবা বাসনা, তাকেই বুঝাচ্ছেন। দধি যেমন শর্করা আদি মিশ্রণে অপূর্ব আস্বাদন যোগ্যতা লাভ করে, তেমনি শ্রীকৃষ্ণ বিষয়িনী রতিও তদ্রূপ বিভাব এবং অনুভাব, সাত্ত্বিক এবং ব্যভিচারী ভাব ইত্যাদি ভাবের মিলনে চমৎকৃতিজনক আস্বাদন যোগ্যতা লাভ করে। তখনই এই রতিকে কৃষ্ণ ভক্তি রস বলা হয়। ভক্তিরস মোট 12টি, 7টি গৌণ আর 5টি হচ্ছে মুখ্য। যে 7টি গৌণ সেটি হচ্ছে বীর, করুণ, অদ্ভুত, হাস্য, ভয়ানক, রৌদ্র ও বীভৎস। এই 7টি হচ্ছে গৌণ রস। আর যে স্থায়ী রস যে 5টি, সেটি হচ্ছে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই 5টি মুখ্য ভক্তি রস, যা স্থায়ী। স্থায়ী ভাব কাকে বলছেন? বলছেন এই সব কৃষ্ণ ভক্তি রসের স্থায়ী ভাব হাস্য প্রভৃতি অবিরুদ্ধ এবং ক্রোধাদি বিরুদ্ধ ভাব সকলকে বশীভূত করে যে ভাব মহারাজের ন্যায় সদা সর্বদাই বিরাজিত, তাহাকে বলে স্থায়ী ভাব। ভক্তি রসামৃত সিন্ধুতে বলেছেন অবিরুদ্ধান বিরুদ্ধাংশ ভাবান ইয়বশতা বসতাং নয়ম সুরাজেব বিরাজেত স্থায়ী ভাব উচ্চতে। যে ভাবের মিলনে যে রতি আস্বাদন যোগ্যতা লাভ করে ভক্তি রসে পরিণত হয় এবং যে ভাবটি ওই ভক্তি রসে নিত্যই প্রধানভাবে বিরাজমান থাকে, তাহাই হইতেছে ওই ভক্তি রসের স্থায়ী ভাব, সবসময় বিদ্যমান। এইরূপে বীর রসের স্থায়ী ভাব উৎসাহ, করুণ রসের স্থায়ী ভাব শোক, অদ্ভুতের স্থায়ী ভাব বিস্ময়, হাস্যের স্থায়ী ভাব হাস, ভয়ানকের স্থায়ী ভাব ভয়, রৌদ্রের স্থায়ী ভাব ক্রোধ এবং বিভৎসের স্থায়ী ভাব জুগুপ্সা। এই 7টি যে গৌণ যে ভাব, যাকে সঞ্চারী ভাবও বলা হয়, তার স্থায়ী ভাব হচ্ছে এই 7টি। আবার শান্তিরসের স্থায়ী ভাব শান্ত, দাস্যের স্থায়ী ভাব দাস্য, সখ্যের স্থায়ী ভাব সখ্য, বাৎসল্যের স্থায়ী ভাব বাৎসল্য এবং মধুর রসের স্থায়ী ভাব হচ্ছে প্রিয়তা। স্থায়ী ভাব মিলে যদি বিভাব অনুভাব, স্থায়ী ভাবের সঙ্গে যদি বিভাব বা অনুভাব মিলিত হয়ে যায়, তাইলে কি অবস্থা হচ্ছে? যার দ্বারা এবং যাহাতে রতি আদি ভাবের আস্বাদন করা যায়, তাহাকে বলা হয় বিভাব। এই বিভাব হচ্ছে 2 রকমের, একটি আলম্বন বিভাব, একটি উদ্দীপন বিভাব। আলম্বন বিভাব তা আবার 2 রকম হয়, একটি বিষয় আলম্বন, একটি হচ্ছে আশ্রয় আলম্বন। শ্রীকৃষ্ণই হচ্ছেন ভক্তির বিষয়, এই জন্যে শ্রীকৃষ্ণকে বলা হয় বিষয় আলম্বন। আর ভক্তগণ হচ্ছেন ওই ভক্তি ভক্তগণেই থাকে,
এই জন্যে ভক্তগণ হইতেছেন আশ্রয়, এই জন্যে শ্রীকৃষ্ণের ভক্তগণ হইতেছেন আশ্রয় আলম্বন। এখন যার দ্বারা ভাবের উদ্দীপন হয় তাকে বলা হয় উদ্দীপন বিভাব। আলম্বন বিভাব, তাহলে আলম্বন বিভাব এবং উদ্দীপন বিভাব, বিভাব এই দুই রকমের। আলম্বন দু রকমের হচ্ছে, বিষয় আলম্বন আর আশ্রয় আলম্বন। আর উদ্দীপনটা যে বলছেন যার দ্বারা ভাব উদ্দীপ্ত হয়ে ওঠে তাকে বলে উদ্দীপন বিভাব। আলম্বন বিভাবের ক্রিয়া, মুদ্রা, রূপ, ভূষণাদি এবং দেশকালাদি ভাবের উদ্দীপন করে, এই জন্য ওই সকলকে উদ্দীপন বিভাব বলে। যেমন ময়ূরপুচ্ছ দেখলেই যদি শ্রীকৃষ্ণ স্মৃতি জন্মে তাহলে ময়ূরপুচ্ছই হবে উদ্দীপন বিভাব, শ্রীকৃষ্ণের স্মৃতি উদ্দীপ্ত করে দিচ্ছেন। এতে গেল বিভাব। এখন অনুভাবটি কি? যে সমস্ত লক্ষণ দ্বারা চিত্তের ভাব বাইরে প্রকাশ পায় তাদিগকে বলা হয় অনুভাব। অনুভাবাস্তু চিত্তস্থ ভাবা নাম ববোধকা, অর্থাৎ নৃত্য, গীত, ভূমিতে গড়াগড়ি, চিৎকার, গাত্রমোটন, হুঙ্কার, জিহ্বন, দীর্ঘশ্বাস, লোকাপেক্ষা ত্যাগ, মুখে লালাস্রাব বা অট্টহাস, ঘূর্ণা, হিক্কা ইত্যাদি, এগুলি সমস্ত অনুভাব বলা হয়। এই সমস্ত যে বিকারগুলি তাকে বলা হয় অনুভাব। এইসব অনুভাবের দ্বারাই চিত্তের মধ্যে যে ভাবের প্রকাশ হয় সেই ভাবটি বাইরে প্রকাশিত হয়। এরপর বলছেন সাত্ত্বিক ভাব। সাত্ত্বিক ব্যভিচারী ভাবের মিলনে কৃষ্ণভক্তি রস হয় অমৃত আস্বাদনে। সাত্ত্বিক ভাব অশ্রুকম্প, সেদ, রোমাঞ্চ, স্তম্ভ, সরবেদ, বৈবর্ণ, প্রলয়, এই 8টি অবস্থাকে বলা হয় সাত্ত্বিক ভাবের। এই 8 অবস্থাকে বলা হয় অষ্টসাত্ত্বিক ভাব। ব্যভিচারী ভাব, যে সকল ভাব বিশেষ রূপে স্থায়ী ভাবের অভিমুখে সঞ্চরণ করেন তাহাদের বলা হয় ব্যভিচারী বা সঞ্চারী ভাব। আসে আবার যায়, এসে স্থায়ী ভাবকে আরো বিশেষভাবে পরিপক্ক করে, আবার সে সরে যায়, এই জন্য সঞ্চরণ করে বলে সঞ্চারী। বলছেন কৃষ্ণ ভগবতী রস হয় অমৃত আস্বাদনে। সাত্ত্বিক ব্যভিচারী ভাবের মিলনে এই যে কৃষ্ণ ভক্তি রস, এর সঙ্গে যদি সাত্ত্বিক বা ব্যভিচারী ভাবের মিলন হয় তাহলে তার যে আস্বাদন হয় অমৃতের তুল্য, অমৃত তুল্য স্বাদু এবং আস্বাদন যোগ্যতা লাভ করে। বিভাব, অনুভাব, সাত্ত্বিক ভাব, ব্যভিচারী ভাব, এই সকল ভাবের মিলনে শ্রীকৃষ্ণ বিষয় নিয়ে যে রতি, যে সেবা বাসনা, তাহা অমৃত তুল্য স্বাদু বা আস্বাদন যোগ্য হয়। তখনই এই রতি কৃষ্ণ ভক্তি রস বলে কথিত হয়। জৈছে দধি সীতা ঘৃত মরিচ কর্পূর, মিলনে রসালা হয় অমৃত মধুর। বলছেন যেমন বিভাবাদী মিলনে যে ভক্তি রস হয় তাহাতে সেই বিভাবাদী পৃথক পৃথক কোনো অনুভব থাকে না, সকলে মিলে এক অপূর্ব স্বাদযুক্ত ভক্তি রসের উৎপাদন করে। দৃষ্টান্ত দিয়েছেন কিভাবে? বলছেন যেমন দধি সীতা, সীতা অর্থাৎ মিশ্রি, দধির সঙ্গে মিশ্রি, ঘৃত, মরিচ, কর্পূর ইত্যাদি যদি মিশ্রিত করা যায় তাহলে রসালা হয়। এই রসালাতে দধি, ঘৃত ইত্যাদি তার কোনো পৃথক পৃথক আলাদা স্বাদ অনুভব হয় না, কিন্তু সব মিশ্রিত হয়ে গিয়ে একটা অভূতপূর্ব স্বাদ অনুভব হয়। ঠিক সেই রকম বিভাবাদী ইত্যাদি মিলিত হয়ে গিয়েও ভক্তি রস একটা অপূর্ব আস্বাদনের স্তরে পৌঁছায়, আস্বাদন লাভ হয়। ভক্তভেদে রতিভেদ পঞ্চপরকার, শান্তরতি, দাস্যরতি, সক্ষরতি আর
বাৎসল্য রতি, মধুর রতি, এ পঞ্চবিভেদ রতিভেদে কৃষ্ণ ভক্তি রস পঞ্চভেদ। ভক্তভেদে অর্থাৎ 5 রকমের ভক্ত, যেমন শান্ত ভক্ত, দাস্য ভক্ত, সখ্য ভক্ত, বাৎসল্য ভক্ত এবং মধুর ভক্ত। এই 5 ভাবে 5 রকমের ভক্ত আছেন। শান্ত ভাবের ভক্তের শ্রীকৃষ্ণের যে রতি তাহাকে বলা হয় শান্ত রতি। ঠিক সেই রকম দাস্য ভাবের ভক্তের রতিকে দাস্য রতি, সখ্য ভাবের ভক্তের রতিকে সখ্য রতি, বাৎসল্য ভাবের ভক্তের রতিকে বাৎসল্য রতি এবং মধুর ভাবের ভক্তের রতিকে বলা হয় মধুর রতি। শান্ত রতি, শান্ত ভাবের ভক্তের শ্রীকৃষ্ণের যে রতি, যা শান্ত রতি, শান্ত রতির গুণটা কি? শ্রীকৃষ্ণ নিষ্ঠা, কৃষ্ণ বিনা অন্য কামনা ত্যাগ, কৃষ্ণ সেবা, কৃষ্ণ সম্বন্ধনীয় বিষয় ছাড়া অন্য কোনো কামনা তার মনে নাই, সব ত্যাগ। কিন্তু শান্ত ভক্তের একটি অভাব, যে শ্রীকৃষ্ণের মমতা বুদ্ধি নাই। শ্রীকৃষ্ণের সম্পূর্ণ নিষ্ঠা ঠিকই, কিন্তু শ্রীকৃষ্ণের পরমাত্মা জ্ঞান, পরমাত্মা জ্ঞান হওয়ার জন্যে একান্ত যে আমার নিজজন অর্থাৎ একটা মমত্ব বোধ, সেটি শান্ত ভক্তের নাই, শান্তরতির সেটি নাই। শান্তরতি এই জন্যে প্রেম পর্যন্ত বৃদ্ধি হয়। প্রেমের আগে আর শান্তরতির যে প্রেম, শান্ত ভক্তের শান্ত ভাবের যে প্রেম, তাহা ওই প্রেম পর্যন্তই, আর এর ঊর্ধ্বে পরিপক্ক হওয়ার অবস্থা নাই। এরপরে হচ্ছে দাস্যরতি। দাস্যরতি দাস্য ভক্তের, দাস্য ভাবের যে ভক্ত, তার যে রতি, তাকে বলা হচ্ছে দাস্যরতি। এই দাস্যরতির গুণ হচ্ছে সেবা। দাস্য ভক্তের শ্রীকৃষ্ণ নিষ্ঠা তো আছেই, সেই সঙ্গে আরো বেশি আছে কি? শ্রীকৃষ্ণের মমতা বুদ্ধি। দাস্যরতির অভিষ্টের সঙ্গে প্রভু অভিষ্ট, প্রভু আর দাসের সম্বন্ধ। শ্রীকৃষ্ণ নিষ্ঠা তো রয়েছে, শ্রীকৃষ্ণ নিষ্ঠা সমস্ত ভাবেই বিদ্যমান, সেই সঙ্গে আছে মমত্ব বুদ্ধি, আমার প্রভু। এই মমত্ব বুদ্ধি থাকার জন্য শ্রীকৃষ্ণের প্রীতির জন্য সেবা আছে। দাস্য ভক্তের সেবাটি গৌরব মিশ্রিত, আমার প্রভু, এই গৌরব বুদ্ধি আছে। শ্রীকৃষ্ণ আমার প্রভু, আমি তার দাস, তার কৃপার পাত্র, অনুগ্রহের পাত্র, ইহাই হচ্ছে দাস্য ভক্তের ভাব। দাস্যরতি প্রেম অর্থাৎ প্রেমের স্তর অতিক্রম করে স্নেহ, মান, প্রণয় ও রাগ পর্যন্ত সে পৌঁছাতে পারে। দাস্যরতির পরিপক্ক অবস্থান রাগ, রাগ পর্যন্তই তার উন্নীত হবার, এর উপরে আর দাস্যভাবের ভক্ত এর উপরে আর পৌঁছাতে পারে না। এরপরে হচ্ছে সখ্যরতি। সখ্যরতির গুণ সম্ভ্রম শূন্যতা বা গৌরব বুদ্ধিহীনতা, যেটি দাস্য ভক্তের মধ্যে বিদ্যমান থাকে, দাস্যরতিতে আছে। কৃষ্ণনিষ্ঠা তো আছেই, মমত্ববোধ তো আছেই, সেই সঙ্গে আছে সম্ভ্রম শূন্যতা, গৌরব বুদ্ধিহীনতা। শ্রীকৃষ্ণের সখারাই এই রতির পাত্র। শ্রীকৃষ্ণ যে তাহাদের অপেক্ষা শ্রেষ্ঠ, এই জ্ঞান কিন্তু সখাদের নাই। তাহারা শ্রীকৃষ্ণকে তাহাদের সমান মনে করেন। এইরূপ তুল্যতা জ্ঞানের কারণ শ্রীকৃষ্ণের প্রতি কিন্তু কোনো অবজ্ঞা নয়, পরন্তু শ্রীকৃষ্ণের যে প্রীতি এবং মমত্ববোধের বুদ্ধির, মমত্ব বুদ্ধির আধিক্যবশত এটি অনুভব হয়। এই রতিতে শ্রীকৃষ্ণ নিষ্ঠা আছে, শ্রীকৃষ্ণ মমতা বুদ্ধি হেতু তাহার প্রীতির জন্য সেবা আছে। তবে এই সেবা দাস্যরতির সেবার মতন গৌরব বুদ্ধিতে নহে, অর্থাৎ
সংকোচ, গৌরব বুদ্ধিতে সংকোচ হয়, সব রকমের সেবা করতে পারে না। কিন্তু সখ্যরতিতে অতটা গৌরব নাই, যার জন্যে সে নিঃসংকোচ সেবা করতে পারে। পরন্তু মমতাধিক্য বশত তুল্যতা বুদ্ধিতে, সমতা বুদ্ধিতে কোনো সখা বনে কোনো একটি ফল মুখে দিয়ে যখন দেখেন যে ফলটি খুব মিষ্ট, তখনই তিনি তার সখা শ্রীকৃষ্ণকে না দিয়ে থাকতে পারেন না। তাই তিনি অতিশয় প্রীতির সহিত ওই উচ্ছিষ্ট ফলই সখা কানাইয়ের মুখে দিয়ে বলেন, ভাই কানাই, এই ফলটি খা, দেখ এটি অতি মিষ্ট। দাস্যের ন্যায় গৌরব বুদ্ধি থাকলে কিন্তু কখনো নিজের উচ্ছিষ্ট ফল শ্রীকৃষ্ণের মুখে দিতে পারতেন না। এইখানে গৌরব বুদ্ধি শূন্য, নিঃসংকোচ। আর শ্রীকৃষ্ণ এই ভাবের ভক্তের এই ভাবের সেবায় অত্যন্ত প্রীত হন। তিনি বলেছেন, যে আমাকে ছোট মনে করে, ছোট মনে না করুক, অন্তত সমান সমানও মনে করে, কখনো আমাকে বড় মনে করে না, আমি সর্বতভাবে তার অধীন হয়ে যাই। সখ্যরতি বিশ্বাস ভাবময়, সুবলাদি সখাবর্গ এই রতির আশ্রয়। সখ্যরতি প্রেম, স্নেহ, মান, প্রণয়, রাগ থেকে দাসরতি রাগ পর্যন্ত, আর সখ্যরতি রাগ স্তর অতিক্রম করে অনুরাগ পর্যন্ত বৃদ্ধি পায়। এরপরে হচ্ছে বাৎসল্যরতি। বাৎসল্যরতির যে সমস্ত ভক্তগণ, তারা নিজেকে শ্রীকৃষ্ণ অপেক্ষা বড় বলে মনে করেন। দাস্যরতির ভক্তগণ শ্রীকৃষ্ণ থেকে নিজেকে ছোট মনে করেন। সখ্যরতির ভক্তগণ শ্রীকৃষ্ণের সঙ্গে সমান মনে করেন। আর বাৎসল্যরতির ভক্তগণ তারা শ্রীকৃষ্ণ থেকে নিজেকে বড় মনে করেন এবং শ্রীকৃষ্ণকে তাহাদের অনুগ্রহ বা আশীর্বাদের পাত্র মনে করেন। যেমন নন্দ, যশোদা ইত্যাদি গুরুজন বর্গ যাকে বলা হয়। প্রীতি এবং মমতার আধিক্য বশতই এইরূপ ভাব। শ্রীকৃষ্ণের মঙ্গলের জন্য তারা শ্রীকৃষ্ণকে তারণ, ভৎসনাদিও করতে পারেন, যেটা সখ্যরতিতে পারে না। সখ্যরতি হতে বাৎসল্যের বিশেষত্ব হচ্ছে যে সখ্যরতির প্রীতিতে বিশ্বাস রাখা চাই, অর্থাৎ আমরা যে শ্রীকৃষ্ণের সঙ্গে সমান সমানভাবে ব্যবহার করিতেছি, তার মুখে যে উচ্ছিষ্ট ফল দিতেছি, তার কাঁধে চড়িতেছি, তাহাতে শ্রীকৃষ্ণ প্রীত হন, কখনো অসন্তুষ্ট হন না। এই দৃঢ় বিশ্বাস সখাদের আছে। ইহাই বিশ্বাস ভাবময় সখ্যরতি। যখনই এই বিশ্বাসের অভাব হবে, তখন কিন্তু সখ্যরতি সংকুচিত হয়ে পড়বে। কিন্তু বাৎসল্যরতিতে এইরূপ ব্যবহারে শ্রীকৃষ্ণ তুষ্ট হবেন কি রুষ্ট হবেন, এই সমস্ত কোনো বিচার নাই। নিজের ভাব অনুযায়ী শ্রীকৃষ্ণের মঙ্গলার্থে সে আচরণ করবে, অর্থাৎ সেবা করবে। তা সেই সেবার মাধ্যমে শ্রীকৃষ্ণ রুষ্ট হয়ে যাচ্ছেন না তুষ্ট হচ্ছেন, সে সম্বন্ধে কোনো অপেক্ষাও নাই, কোনো বিচারও নাই। শ্রীকৃষ্ণের মঙ্গলের জন্যে যা কিছু প্রয়োজন, কেননা শ্রীকৃষ্ণ আমার থেকে ছোট, কাজে তার মঙ্গলের জন্য যা কিছু তা আমাকেই করতে হবে। কাজে এই যে দৃঢ়তা, এই যে বিশ্বাস একটা, তাতে শ্রীকৃষ্ণ তুষ্ট হোক বা রুষ্ট হোক সেদিকে কোনো দৃষ্টি নাই। কেননা কৃষ্ণ তো অবোধ বালক, সে তো কিছু বোঝে না, তার ভালো মন্দ সম্বন্ধে সে তো কিছু জানে না। কাজেই তার কিসে ভালো হবে সেটা আমাকেই দেখতে হবে, কিসে তার মন্দ হবে সেটা আমাকেই দেখতে হবে। দেখে মন্দ থেকে দূরীভূত করে তার যাতে ভালো হবে, তাকে সেরকম ভাবেই আমাকে আচরণ করতে হবে, সেবা করতে হবে। কেননা তার ভালো মন্দ সেটা আমি বুঝি, সে অবোধ বালক শিশু, সে কি বুঝবে? যাতে তার ভালো হবে আমি সেটাই করব। ইহাই হচ্ছে বাৎসল্যরতির ভাব। এই রতিতে শ্রীকৃষ্ণকে লাল্য জ্ঞান আর নিজেকে লালক জ্ঞান রাখে। এই বাৎসল্যরতি
প্রেম থেকে স্নেহমান প্রণয় রাগ অনুরাগ স্তরে পৌঁছায়। দাস্য শক্করতি হচ্ছে অনুরাগের প্রথম অবস্থায়, আর এই বাৎসল্যরতি অনুরাগের শেষ দশা পর্যন্ত পৌঁছায় যায়। অর্থাৎ অনুরাগের পরবর্তী যে ভাব মহাভাব, বাৎসল্যরতি সেদিকে যায় না। এরপর হচ্ছে মধুর রতি। মধুর রতি হচ্ছে, তার মধ্যে দাস্য সখ্য বাৎসল্য ভাব তো বিদ্যমান আছেই, অধিকন্তু আছে অঙ্গসঙ্গ দানাদি দ্বারা শ্রীকৃষ্ণের সেবা বা প্রীতি সম্পাদন করা। ইহা হচ্ছে মধুর রতির প্রধান গুণ বা বিশেষত্ব। শ্রীকৃষ্ণ প্রেয়সী বর্গই এই রতির আশ্রয়। মধুর রতির হচ্ছে প্রেম থেকে স্নেহমান প্রণয় রাগ অনুরাগ ভাব একেবারে মহাভাব পর্যন্ত বৃদ্ধি পায়। অর্থাৎ মধুর রতিতেই এই ভাবের চরমোৎকর্ষতা। এই সমস্ত রতি রসে পরিণত হয়ে শান্ত রসাদি পঞ্চরস নামে পরিচিত হয়। এরপরে ভক্তিরসের 12টির মধ্যে শান্তাদি 5টি প্রধান, আর 7টি হইতেছে গৌণ রস। শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর রস নাম কৃষ্ণ ভক্তি রস মধ্যে এ পঞ্চ প্রধান। হাস্যাদ্ভুত বীর করুণ রৌদ্র বিভৎস ভয় পঞ্চবিধ ভক্তে গৌণ সপ্তরস হয়। এই যে পঞ্চরস, যা গৌণ রস, সে সম্বন্ধে গোস্বামীপাদ যে আস্বাদনী দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু গিরিধারীলাল তাহলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অন্ধকার শ্রীচৈতন্য কথার এখানেই